আরজি করে ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নজরে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা সুরাত হালের আগেই সেমিনার হলে উপস্থিতি সন্দীপের নির্দেশেই কি ক্রাইম সিনে উত্তর খুঁজছে সিবিআই বেশ কয়েকজনের বয়ান রেকর্ড। আরজি করে সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড়। এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার তথ্য প্রমাণ লোপাটে সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা। সিবিআই সূত্রে দাবি, তথ্য প্রমাণ লোপাটে আরজি করের জুনিয়র ডাক্তারদের একাংশের যোগের প্রমাণ মিলেছে। এরা প্রত্যেকেই সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। ইতিমধ্যেই আরজি করের 20 জন জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর মধ্যে 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তার নাকি সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি জানতে পেরেছেন দেহ উদ্ধারের পর ঘনিষ্ঠ কয়েকজন জুনিয়র ডাক্তারের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে এও দাবি, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এইসব জুনিয়র চিকিৎসকদের গতিবিধি ছিল বেশ সন্দেহজনক। জানা গিয়েছে, সেমিনার রুমে পুলিশ পৌঁছানোর আগেই তাদের উপস্থিতির তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। এখন সিবিআই জানতে চায়, সন্দীপের নির্দেশেই কি তারা গিয়েছিলেন ক্রাইম সিনে। সিবিআই সূত্রে আরও দাবি, সুরাত হালের সময়ও সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের উপস্থিতির প্রমাণ মিলেছে। এমনকি পুলিশের ওপর এদের চাপ তৈরি করারও প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। সন্দীপ ঘনিষ্ঠ আরজি করের এই জুনিয়র ডাক্তাররাই এবার সিবিআইয়ের নজরে। এই 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তারের গতিবিধি সন্দেহের তালিকায় বলে মনে করছেন সিবিআই কর্তারা, যার মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। সাগর দত্ত মেডিকেলের রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগে মহিলা জুনিয়র ডাক্তারদের এবং নার্সদের মারধর, আর এরই প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে শনিবার থেকে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রবিবার সন্ধ্যায় বেরোয় মশাল মিছিল। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা। সদর্থক কিছু না মিললে সোমবার থেকে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সাগর দত্ত মেডিকেলে অবশ্য শনিবার থেকেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে। লক্ষ্য মশাল একই স্বর, জাস্টিস ফর আরজি কর। লক্ষ্য মশাল ও একই স্বর, জাস্টিস ফর আরজি কর। শনিবার সকাল থেকে শুরু, রবিবারও কর্মবিরতি জারি। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে কামারহাটির এই সরকারি হাসপাতালে রোগীর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন মৃতের আত্মীয়রা। মহিলা জুনিয়র ডাক্তার এবং নার্সদের তারা মারধর করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে সাগর দত্তে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। আরজি করের আন্দোলনকারীরাও যোগ দেন সাগর দত্ত মেডিকেলের অবস্থান মঞ্চে। শনিবার সকালে বিক্ষোভের মুখে পড়েন সাগর দত্ত হাসপাতালের সুপার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তার এবং নার্সরা। শনিবার বিকেলে সাগর দত্ত মেডিকেলে যান উত্তর 24 পরগনার জেলা শাসক এবং বারাকপুরের পুলিশ কমিশনার। শনিবার সাগর দত্তে যান স্বাস্থ্য সচিবও। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। সাগর দত্তর ঘটনায় সাগর দত্তে কর্মবিরতি, কিন্তু এই কর্মবিরতি শুধুই সাগর দত্তের মধ্যে রাখতে চাইছেন না জুনিয়র ডাক্তাররা। আমরা কেউ তো এখানে ডাক্তারি পড়তে এসেছি, আন্দোলন করব বলে এই মোটিভ নিয়ে আসিনি। আমরা এখানে কি এসেছি, একটা সুস্থ এনভায়রনমেন্ট তৈরি হবে পরিষেবা দেওয়ার জন্য। সুতরাং এখানে যদি সাগর দত্তই একটা হয়, তাহলে আরজি করে যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তারাও কোথাও না কোথাও গিয়ে ফিল করছেন যে হ্যাঁ, আমাদের দাবিটা ন্যায্য দাবি। শুধু একটা কলেজে সিআইএসএফ দিয়ে দেওয়া মানে এই নয় যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা কঠোর হয়ে গেল। এদিন সাগর দত্ত মেডিকেলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সন্ধে সাগর দত্ত থেকে ডানলপ মোড় পর্যন্ত মশাল মিছিল হয়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল হয় ধর্মতলা পর্যন্ত।
আরেকটি মিছিল হয় আরজিকর থেকে শ্যামবাজার। নিউজ 18 বাংলা।